আলু পরোটা আর খাসির মাংসের ঝোল এরকম নাস্তা সকালবেলা হলে তো আর কোনো কথাই নেই। সকাল সকাল আমার ছোট ভাই ঘুম থেকে উঠেই বলছিল, আপু একটু আমাকে আলু পরোটা করে দাও। ভাবলাম আম্মু যেহেতু বাসায় নেই, ছোট ভাইয়ের আবদার তো আমাকেই রাখতে হবে। আলু পরোটা কে কিভাবে তৈরি করে জানি না, তবে আমার কাছে এটা অনেক ইজি লাগে আর আমি এইভাবেই বেশিরভাগ সময় আলু পরোটা বানাই। অনেক ইজি একটা প্রসেস, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে ফেলি। আমি আলুটাকে একটু ম্যাশ করে নিয়ে রেখে দিয়েছিলাম, পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া কুচি করে নিয়েছি। দেন একটা প্যানের মধ্যে তেল দিয়ে আমি পেঁয়াজটাকে বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি, কারণ বেরেস্তার মতো ভেজে নিলে একটু ফ্লেভার আসে প্লাস ক্রিস্পি হয়। দেন দিয়ে দিয়েছি ম্যাশ করা আলু, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ধনিয়া কুচি দিয়ে আবার মিক্স করে নিচ্ছি। এটার প্রসেস প্রায় শেষের দিকে। লাস্টে আমি একটু ঘি দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিব। আপনারা চাইলে ঘিটা স্কিপও করতে পারেন। এবার চুলা থেকে নামিয়ে আমি ডোটা তৈরি করে নেব। ডোটা তৈরি করার জন্য আমি কিন্তু এখানে আটাটা নিয়েছি। অনেকে বলে আটা দিয়ে পরোটা হয় না, বাট আটা দিয়েও কিন্তু বেশ ভালো পরোটা হয়। আলুর পুরটা আর আটা ভালো করে মিক্সড করে নিয়েছি। দেন একটু তেল দিয়ে মেখে আমি ডোটাকে 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10-15 মিনিট পরে ডোটা একদম সেট হয়ে গেছে আর দেখেন কত সুন্দর সফট হয়ে গেছে। এবার পুরো মিক্সড করে এটাকে লেচি কেটে নেব। আমার এতটুকু ডো দিয়ে 5টা লেচি হয়েছিল, তো আমি লেচিগুলোকে সুন্দর করে গোল গোল শেপ দিয়ে নিয়েছি। দেন রুটি বেলে নেব। এবার আমরা যেভাবে আটা রুটি বানাই সেভাবেই আমি বেলে নিচ্ছি। সুন্দর করে একটু আটা মিক্সড করে রুটিটাকে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। তুমি গোল আমি গোল, রুটি গোল। এভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিচ্ছি একবারে। দেন আমি সেঁকে নেব। পরোটাটা আমি একদম পাতলাও করি নাই, আবার ভারীও করি নাই। পরোটা বানাতে বানাতে আমি এক সাইডে কিন্তু খাসির মাংস বসিয়ে দিয়েছিলাম। মাংস প্রায় হয়েও গিয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ, খেতেও অনেক মজা হয়েছে। এবার পরোটা সেঁকে নেওয়ার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। হালকা গরম হওয়ার পরে আমি পরোটাগুলো দিয়ে দিচ্ছি। তো এপিট ওপিট উল্টানোর পরে এবার আমি একটু ঘি দিয়ে দিব। পরোটার উপরে ঘিটা ভালো করে মিক্সড করে আবার এপিট ওপিট ভেজে নেব। পরোটাটা ভাজা আমার শেষ। এইখানে আমি একে একে সবগুলো পরোটা ভেজে নিয়েছি। আপনারা কিন্তু এইখানে চাইলে ঘিয়ের বদলে সয়াবিন তেল বা বাটার ইউজ করতে পারেন, যে যেটা খেতে ভালোবাসেন। আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। গরমের জন্য হাত দিয়ে ধরতে পারতেছি না, তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। আর খাসির মাংসের কথা তো কি বলবো, আলহামদুলিল্লাহ দুইটাই খেতে অনেক ভালো হয়েছে। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।